থিয়েটার ইনস্টিটিউটে গিয়েছিলাম সেদিন। না কোনো তাড়া, না কোনো নোটিফিকেশন, শুধু একটা টিকিট কেটে নাটক শুরুর অপেক্ষা। নাটকের নাম বেচারাম কেনারাম, শিশুদের নাটক। টিকিট হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আর চারপাশটা দেখছি। কি অদ্ভুত সুন্দর এক নিরিবিলি পরিবেশ। মনটা যেন হঠাৎ করে নিজের ভার নামিয়ে রাখলো। চারিদিকে বাচ্চারা, কেউ দৌড়াচ্ছে, কেউ হাসছে, কেউ অভিনয়ের ভঙ্গিতে ডায়লগ বলছে, কেউ আবার বন্ধুদের হাত ধরে ঘুরছে। কোনো বাচ্চার হাতে মোবাইল নেই, কোনো বাবা মা নেই চুপ করো, এই নাও ফোন বলে পরিস্থিতি সামলাতে। সেই মুহূর্তে আমি হঠাৎ করেই নিজের শৈশবে ফিরে গেলাম, যেখানে বিকেল মানেই ছিল খোলা মাঠ, গল্প, কবিতা, নাটক আর মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। আজকের বাস্তবতা কিন্তু ভয়ঙ্কর আলাদা। আজ 6 মাস বয়স হলেই বাচ্চার হাতে তুলে দিই মোবাইল, খাওয়ানোর জন্য, চুপ করানোর জন্য, নিজের সময় বাঁচানোর জন্য। এই সময়টা কি সন্তানের জীবন থেকে চুরি করছি না? 6 মাস বয়স থেকে কিভাবে মোবাইল ছাড়া সন্তান বড় করা যায়। এই সময় বাচ্চারা সবচেয়ে বড় প্রয়োজন মায়ের কণ্ঠ, বাবার মুখ, মানুষের স্পর্শ। নিজের কণ্ঠে গান গান, ছড়া বলুন, চোখে চোখ রেখে কথা বলুন, খেলনা দিয়ে খেলান, মোবাইল নয়, আপনি হন তার প্রথম স্ক্রিন। এই বয়সে বাচ্চা শিখে অনুকরণ করতে। গল্প বলুন, ছবি দেখান বইয়ে, হাততালি, নাচ, অভিনয়ের ভঙ্গি করুন। এটা কি, ওটা কি, এই প্রশ্নের উত্তর দিন। মোবাইল দিলে সে শিখবে চুপ থাকা, কিন্তু কথা বললে সে শিখবে ভাষা। এই বয়সে তৈরি হয় কল্পনা শক্তি, কবিতা আবৃত্তি, ছোট নাটকের মতো অভিনয়, পার্কে নিয়ে যাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়া। এই বয়সে যদি মোবাইল হাতে দেন, সে ভাববে স্ক্রিনই জীবন। আর যদি মঞ্চ দেখান, সে বুঝবে আমি নিজেও কিছু হতে পারি। এই সময়ে চরিত্র গড়ে ওঠে। নাটক দেখাতে নিয়ে যান, আবৃত্তির আসরে বসান, বইমেলায় নিয়ে যান, নিজের নাটক বানান ঘরে। এই মোবাইল দিলে সে একা হয়ে যাবে, মানুষে দিলে সে মানুষ হবে। এই শিশুদের চোখে কোনো ক্লান্তি নেই, কোনো অতিরিক্ত উত্তেজনা নেই, শুধু আছে স্বাভাবিক আনন্দ। কারণ তারা স্ক্রিনে নয়, জীবনের ভেতর খেলছে। আজকের মা বাবাদের উদ্দেশ্যে বলি, আপনারা সন্তানকে সবচেয়ে দামি খেলনা দেন, সবচেয়ে দামি স্কুল দেন, কিন্তু সময় দেন না। মোবাইল দিয়ে চুপ করানো যায়, কিন্তু মানুষ বানানো যায় না। আমি বেচারাম কেনারাম বাচ্চাদের নাটকটা দেখার জন্য অপেক্ষা করছি। এই অপেক্ষাটা অদ্ভুত সুন্দর। চারপাশে এত নিরিবিলি পরিবেশ, কোনো হর্ন নেই, কোনো স্ক্রলিং নেই, কোনো চিৎকার করা স্ক্রিন নেই। মনটা ধীরে ধীরে শান্ত হয়ে গেল। ঠিক তখনই দেখি বাচ্চারা বাইরে খেলছে, কেউ দৌড়াচ্ছে, কেউ হাসছে, কেউ বসে গল্প করছে। এই দৃশ্যটা দেখে হঠাৎ মনে হলো আমি যেন আমার শৈশবে ফিরে গেছি। আমরা তো এমনই ছিলাম, তাই না? আমাদের শৈশব হাতের মুঠোয়, মোবাইল ছিল না, চোখের সামনে স্ক্রিন ছিল না,
আমাদের ছিল মাঠ, গাছ, নাটক, আবৃত্তি আর মানুষের মুখ। আজ থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আমি দেখছিলাম এই বাচ্চাগুলো কারো হাতে মোবাইল ফোন নেই। তারা একে অন্যের দিকে তাকাচ্ছে, হাসছে, কথা বলছে, ভুল করছে, আবার ঠিক করছে। এগুলোই তো মানুষ হওয়ার শিক্ষা। নাটক শুরু হওয়ার আগে এই পরিবেশটাই আমাকে বলে দিল, শিক্ষা মানে কোনো বই না, শিক্ষা মানে শুধু স্কুল না, শিক্ষা মানে একসাথে বসে কিছু দেখা, একসাথে অনুভব করা, একসাথে হাসা, একসাথে প্রশ্ন করা। আজ আমি মা বাবাদের কাছে অনুরোধ করব, ছোট্ট একটা অনুরোধ রাখতে চাই এই প্রজন্ম বাবা মাদের কাছে। আপনারা দয়া করে বাচ্চাদের হাতে মোবাইলটা তুলে দেবেন না। মোবাইল চুপ করায় কিন্তু মানুষ বানায় না। তার বদলে একদিন নাটক দেখাতে নিয়ে যান, একদিন কবিতা আবৃত্তি শুনতে নিয়ে যান, একদিন খেলার মাঠে বসিয়ে দিন। এই প্রজন্মর বাবা মাদেরকে বলছি, আপনারা কি জানেন নাটক দেখা হচ্ছে অভিনয় শেখা না, শুধু সে সহানুভূতি শেখে। কবিতা শোনা বাচ্চা শব্দ শেখে না, শুধু সে অনুভব শিখে। আর যে বাচ্চা মানুষের সাথে বড় হয় সে বড় হয় মানুষই হয়। আজকের প্রজন্মকে আমরা যদি শুধু স্ক্রিনের ভেতরে বড় করি তাহলে তারা বড় হবে কিন্তু একা হবে। আর যদি আমরা তাদের মানুষের ভেতরে বড় করি তাহলে তারা বড় হবে সুন্দরভাবে। থিয়েটার ইনস্টিটিউটের এই নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে আমি বুঝেছি, শান্তি কোনো অ্যাপে নেই, শান্তি কোনো স্ক্রিনে নেই। শান্তি আছে একটা নাটক হলে, একটা বাচ্চার হাসিতে, একটা বিকেলের অপেক্ষায়। আজ বেচারাম কেনারাম নাটকটা শুরু হবে, বাচ্চারা ভেতরে ঢুকবে, আলো নিভবে, পর্দা উঠবে। আর হয়তো এই নাটক দেখে কোনো এক বাচ্চা স্বপ্ন দেখবে সে একদিন মানুষের জন্য কিছু করবে। এভাবে আগামী প্রজন্ম সুন্দরভাবে তৈরি হয়, মোবাইল দিয়ে না, সময় দিয়ে, ভালোবাসা দিয়ে, মানুষের ভেতর বসিয়ে দিয়ে। আজ আমরা এমন এক প্রজন্ম বানাচ্ছি যারা কথা না বলে স্ক্রল করে, অনুভব না করে রিল দেখে, মানুষ না চেনে ইমোজি পাঠায়। কিন্তু এখনো সময় আছে। আজ যদি আপনি একটা নাটকের সন্তানকে নিয়ে যান, একটা কবিতা শোনান, একটা গল্প বলেন, আগামীকাল সে হিংস্র হবে না, অসহিষ্ণু হবে না, নির্দয় হবে না, সে হবে মানুষ। আজ থিয়েটার ইনস্টিটিউটের এই শান্ত বিকেলে দাঁড়িয়ে আমি এটা খুব বিশ্বাস করে বলতে পারি, আগামী প্রজন্ম সুন্দর হবে শুধু যদি আমরা তাদের হাতে মোবাইল না দিয়ে আমাদের হাতটা দিয়ে। আগামী প্রজন্ম সুন্দর হবে শুধু যদি আমরা মোবাইল না দিয়ে আমাদের হাতটা তাদের হাতে দিই। আগামী প্রজন্ম অবশ্যই সুন্দর হবে।